সে বাবা আমার বিছনায় আসে, আমি এটার উপযুক্ত বিচার চাই। সে বাবা আমার বিছনায় আসে, আমি এটার উপযুক্ত বিচার চাই। এই এলাকার মানুষ জানে ও আমার বোন, আমি একদিনের লাই ঘরে তুই গেছি, ও আমার বোনের কাছে গেছি। আমার নাম ফফি, আমার বাবার নাম শাহাবুদ্দিন। আমার বাবা আমার মারে ডিভোর্স দিয়েছে যে গত 15 দিন হয়েছে। কালকে আমার মা মারা আসে, আমার মারে নিয়ে গেছে। যাওয়ার পরে গভীর রাত হয়েছে, আমার বাবা 12টা সাড়ে থেকে আসছে। আমি দরজা খুলে দিয়েছি, খুলে দেওয়ার পর আমি বাদ দিতে চাইছি, খাই নাই, ও শুয়েছে। এখান থেকে গভীর রাত হয়েছে, ও আমার বিছনায় আসছে। আসার পরে আমি ঠিক করে দিছি আর ও আমার সাথে জোর জবরদস্তি করতেছে। পরে আমার ভাই আসলো ঘরে, ছোট ছোট ভাই বোন ছিল, বড় একটা ভাই আসলো আমার ছোটই। ও আসে ওরে ধরছে আর আমার বাইরে মারধর করছে। পরে আমার বাইরে সবাই শিক্ষা দিয়ে আমরা সবাই ডাকছি আর সবাই আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, এক বোনের আহাজারি শুনিয়েছি, তার সাথে কি করেছে তার আপন পিতা, যা শুনলে দর্শক রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, স্ত্রীকে তালাক দিয়ে গভীর রাতে মেয়ের বিছানায় যাইতেন পাষণ্ড পিতা। এ যেন পিতা নয়, এ হচ্ছে কালনাগিনী সাপ। প্রিয় দর্শক, মেয়ের সম্পূর্ণ কথাগুলা শুনলে দর্শক আপনারা অবাক হয়ে যাবেন। আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, মেয়ের কথাগুলা শোনাচ্ছি দর্শক। মেয়েটার সাথে পাষণ্ড পিতা কি কি করেছে এবং মেয়ের ভাই, মেয়ের মাও কথা বলেছে। তার পিতা কতটুকু খারাপ ছিল, কতটুকু চরিত্র তার নষ্ট ছিল। দর্শক, ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন। আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই পাষণ্ড পিতাকে যেন প্রশাসন আইনের আওতায় এনে তাকে দ্রুত শাস্তি দেয়। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। আমার আব্বুরে মারছিল, সবাই মিলে এগুলো দেখে আমার আব্বুর চরিত্র খারাপ দেখে সবাই আগ থেকে জানে আমার আব্বুর চরিত্র খারাপ। আমার আব্বু একজন এরকম লম্ফ। আমার আব্বু কালকে যা বলছে সবগুলা বুয়া কথা, সবগুলা মিথ্যা কথা। আমি এটার বিচার চাই। আমার মারে তো ডিভোর্স দিছে, ওই আমার মতো জন্ম দিয়ে মেয়ের কাছে আসে, আমি এটার বিচার চাই। কালকে আমার মা ছিল না, আজকে আমার মা আসছে। আসার পর থেকে আমার মা ঘরে গেছে, আমরা ঘরে ছোট ভাই বোন ছিলাম, আমার ভাইও ছিল না। আমার ফুফাতো বোন, ফুফাতো ভাই 5 জন, আর ফুফাতো বোনের জামাই, আর ফুফাতো ভাইয়ের বউ 2টা, বউ একটা, তার শালি, তার শাশুড়ি, সবাই মিলে আমাদের ঘরে আসি। মা মেয়েরে এমন এরকম করে মারছে, আমার হাত পা সব নুলা করে দিছে ভেঙে। আমি এটা বিচার চাই। রহমান একটা নাম, আরেকটা নাম ছুট্টি, সুমন বলে, আরেকটার নাম হচ্ছে মাহফুজ, আরেকটা রায়হানা, আরেকটার নাম আনসার, আর পারবিন, রুজিনা, সুমি, খাইরুন্নেসা, মিষ্টি সব নিয়ে গেছে। আমি গার্মেন্টসে চাকরি করে জিনিস বানাইছি, আমার কানের নাকে জিনিসগুলো সবগুলো নিয়ে গেছে। আমার বাবার অত্যাচার, আমি গার্মেন্টসে চলে গেছি। আমার নাম অন্তম, বাবার নাম শাহাবুদ্দিন। আমার বাড়িতে দীর্ঘদিন পর ঝগড়া হতে চলছে। আমার বাবা আমার মারে দূরে দিয়েছে, সারে দিয়েছে। এখন আমার কালকে রাত্রে আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে ছিলাম। আমার বাপে রাত নিশিরাতে বাড়িতে গেছে, যাই আমার বোনের রুমে ঢুকছে, আমার বোনে চিকেট দিয়েছে। আমি গেলাম আর আমার বাবা আমার লাই ডাল হয়েছে, মেয়ের বেলায় কয় বেলায়। পরে আমি আমার চিকেট দিয়েছি, সবাই মিলি আসে। আমার বাপের মারধর করছে, আমার বাপের চরিত্র খারাপ, আগের থেকে সবাই জানে। আমার বাপের মারধর করছে, মারধর করার পরে আমার বাপে কালকে হাসপাতালে গেছে। সবাইকে যা গেছে কালকে সব বুয়া কথা কইছে। মা ছিল না, আমার মা আজকে বাড়িতে আইছে, আমার ভাই বোন আইছে, আমি বাড়িতে ছিলাম না। আমার মারে, আমার বোনরে, সবাই মিলে আমার মারে বোনরে মারি। 5 জন ছেলে, 3 জন মহিলা আমার মারে মারি। আমার বোনরে ফুফাতো বেড়ে আমার বোনরে মারি, মারধর করছে। হ্যাঁ, নাম হচ্ছে রহমান, সুমন, তারপর মাহফুজ, রায়হান, পারভিন, আনসার, সুমি, রোজিনা, এরা আমার মায়ের মারধর করছে। আমরা এটার উপযুক্ত বিচার চাই। আমার স্বামী দীর্ঘ 2001 সালে আমার বিয়ে হয়েছে ওনার সাথে। ওনার চরিত্রর খবর সুবর্ণচরের অনেক এলাকার মানুষ জানে। ও আমার বোন, আমি একদিনের লাই ঘরে তুই গেছি, ও আমার বোনের কাছে গেছে। ও ভাগিনা বউ এই খাইরুন্নেসার পুতুর বোর কাছে গেছে। বোন আমার 2টা মেয়ে বিয়ে লাগ কিছু করিচ্ছে আমার দিগিরে নি। ও আমার 3 বছর আগে আমার বাইর একটা মেয়ে বিয়ে লাগে, একটা ছেলে। আমার বাইর সংসারে ওই বোর কাছে যাই বিচ্ছিন্ন করে দিছে। ওর চরিত্রহীন, ওর মানে সবার চরিত্র। এই পাঙ্কার বাজারের বেলাল মিয়া আমার তালি, সমাজের সেক্রেটারি, বাজারের সেক্রেটারি, এই প্রতিটা সম্পূর্ণ সব কিছু আমি ওনাকে জানাইছি। ওর বাসা ব্যবহার, ও আর জি করে যা অত্যাচার অবিচার, মানে হে যে বাপের মতো কোনো আচার আচরণ করে
করে না, জির করে কইব হল না তল না মানি এখানে কইবার মতো ভাষা ব্যবহার ন। তো দীর্ঘ 15 রমজানে আমার লগে তো একটা চরিত্র খারাপ হইতো আমার দেখতে হার না। তারপরে আমি আমার দিকে নিজে করি কুলে নিজে জি গার্মেন্টসের তচ্ছাত নির্যাতনে এ বেলাল মিয়ারে সাক্ষী করাই জিরে এরকম ভাষা ব্যবহার খারাপ করি মাইদর করছে আজি গার্মেন্টসে চলে গেছি হুতিগারে দিয়ে জিরে দিয়ে কোনোরকম হুজি এগুলো লই চলি হিরি খাই বাগা বর্গা গরু দুগা খাইছি এগুলো লই নিজে চলি বাসি খাই। এগুলোর ভিতরে তার 11 রমজানের টাকা জি গার্মেন্টস টিয়া দিন একা আরে তালাক দের চাই দেয় দুয়ে দের আহের বাথরুম চলি যাইতে ঘরে টালা মারে রে অত্যাচার অফিসের এগুলির ভিতরে আহের লগে লগে যাই বেলাল মিয়া তালিয়ে আব্দুলন যে আব্দুলে এরকম ইয়া করে এগিন সব মিথ্যা বাদি দিয়ে আব্দুলের ঠ্যাং চাবি ধরেন বাকি দেখছি ভাই এনে নেতার এগিনকো তুমি বিচার তোমরা করো গই সবের কাছে জনে হেতার ভাই জামাল মাঝি হইতে বাপ ভাই ব্যাকের কাছে আজ 1 মাস 24 দিন 25 দিন এ বেজাল হয়েছে আমি সবের কাছে 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 যাই হে ঘর আইলে আর কতন বাড়ি যাই না আর দৌড় আর হুজিরে গালি গালাজ এইভাবে মাগি কর বেশা কর জিও বলে রে আর কালকে বিকেল দুপুরবেলা চলে গেছি আর ভাই ভাই আমি যাইতেলেও কোনো সময় থাকি না ওই লোক তো দেখা দিলেও না যাইস চলে গেছি আর রাতের হাত কইতেন অনগা আই হুনির আর জিরগুর লগে রাতের 12টার দিকে বলে হে জির লগে কেন খারাপ আসার ব্যাপার একে রুমে গেছে আর সৃষ্টিকে দিছে আর হুট ঘর আসছিল এই মার ফিটে কে করছে কেন করছে আয় তো আর দেই নই দূরের হর আয় আজকে দুপুর আসি আর আই বেলাল মিয়া তালির কাছে গেছি আর হেতেন গরম হেতারে ফিটছে মারছে কে ফিরছে আমরা শুনবেন সকালবেলা জসিম নেতা বেলাল মিয়া আঙ্গ বাদ গেছে আর আজি কন দিচ্ছে তারা আজির কোনো কথাই আঙ্গ শুনে না জামাল মিস্ত্রি হল আর রমেন নিয়ে সুমন এই মেস্তুরির জি জামাই এই সমিতি বাজার আনসার এ তাইরের হুদা আনসার রাহান এই মেস্তুরির হলা ইয়ার মাহফুজ মেস্তুরির হলা এগুন বেগুনে মানে আই আমরা বলে গতন কির গরু গোতান লেগেছি আর গরু নাই হবে ডগিতন হানি খাবাই আসি ডগিত ব্যাংক চিনি গরুর হানি খাবাই গোসল করতাম যাই আই মানে ঘরের ভিতরে হাঁদাই মারপিট শুরু করছে আগুনের আই যা ইয়া করি আর জিরো ধরছে লাভটাই উড়ে এই ছুটি আরে চুল চাবি ধরি এরকম করি সুমন জিগে হিগে চুল চাবি ধরি আরে গতন চেঁচাই বার করে হেলাইছে আমরা গতন বারে যেতাম গতন আজ জিরে আনসারে টানি চেঁচাই গতন বার করে আজ উগা হুতে আছে 14 বছরি লাতির লগে পুকুরের ভিতরে হালা দিছে আর হুতে গইয়ে হিয়েন তো নাকের বাসি তুমি কত রক্ত যার ছুটির লাতি সুমনের লাতির লগে আর হুতে হয়ে গেছে হিয়েন তো উড়িয়াই আবার ধরা গান মারিয়ে না গার বোনের মারিয়ে না এই খালি বেগুন তাইলে বেগুনও সমান আঙ্গরে এর গরু লেগেছে ইয়া লেগেছে বেগিন মিশা কথা আমরা এটা উপযুক্ত বিচার চাই। প্রিয় দর্শক, এই যে মেয়েটির কথাগুলা শুনেছেন, মেয়ের মার কথাগুলা শুনেছেন, মেয়ের ছোট ভাই যে কথাগুলা বলেছে তার বাবার বিষয়, তার বাবা কতখানি জঘন্যতম খারাপ ছিল, এই মেয়েটার সাথে এমন কেউ করতে পারে, তাও নিজের মেয়ের সাথে। প্রিয় দর্শক, এর কি শাস্তি দেখতে চান আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।